আবর্জনার স্তূপে পচে গলছে 500-র বেশি গরুর দেহ। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকা। মরু শহরে হাড় হিম করা দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিষাক্ত প্লাস্টিক ও আবর্জনা খেয়ে খেয়ে গণমৃত্যু, নাকি চারণভূমির অভাব আর খিদের জ্বালাতে প্রাণ গেল শত শত অবলা পশুর। খাতায় কলমে কোটি টাকার গোশালা থাকলেও বাস্তবের গোমাতারা কেন ডাম্পিং গ্রাউন্ডে? তবে কি গো কল্যাণ ফান্ড ও গালভরা প্রতিশ্রুতির আসল কঙ্কালসার রূপ ফাঁস হয়েই গেল রাজস্থানে? ভোটের মাঠে গোমাতা পূজিত হলেও ডাম্পিং ইয়ার্ডে কেন চরম অবহেলার শিকার গরু? রাজস্থানের ডবল ইঞ্জিন সরকারের গোরক্ষা নীতির গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন। ভোটে জিততে গোমাতা, সস্তা রাজনীতির অস্ত্র গোমাতা, আর ভোট মিটে গেলে আবর্জনার স্তূপে পচে গলে যাওয়া এক একটি লাশও গোমাতা। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে দেশে গরুর নামে মানুষের প্রাণ যায়, সে দেশে গরুর সুরক্ষায় কোটি কোটি টাকার বাজেট পাস হয়। সেই দেশেরই এক ডাম্পিং ইয়ার্ডে নরকঙ্কাল হয়ে পড়ে রয়েছে শয়ে শয়ে গোমাতা। রাজস্থানের জয়সলমের থেকে আসা এক ভাইরাল ভিডিও এখন কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। চারিদিকে তীব্র দুর্গন্ধ, পচে গলে যাওয়া চামড়ার শয়ে শয়ে গরুর নিথর দেহ। কোথায় গেল তথাকথিত গোরক্ষকরা? কোথায় গেল তাদের মায়া কান্না? না, রাজস্থানের মরু শহর জয়সলমের এখনো পর্যটকের জন্য খবরের শিরোনামে নেই, বরং এক চরম অমানবিক ও লজ্জাজনক ঘটনার জন্য লাইমলাইটে উঠে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, জয়সলমের জেলা সদর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রামগড় রোডের পৌর সংস্থার ডাম্পিং ইয়ার্ডে প্রায় 500টি মৃত গরুর হদিশ মিলেছিল। এরপর স্থানীয় কিছু গোপ্রেমী ও গোরক্ষক যখন ওই আবর্জনার স্তূপে পৌঁছন, তখন তাদের ক্যামেরায় ধরা পড়ে এক হাড় হিম করা দৃশ্য। প্লাস্টিক আর নোংরা আবর্জনার পাহাড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত গরুর মৃতদেহ। কোনোটি শুধু কঙ্কাল বাকি, কোনোটি আবার রোদ গরমে পচে গলে চারিদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। আর এর জেরে পরিবেশ এতটাই দূষিত যে স্থানীয় মানুষের টিকে থাকা দায় হয়ে পড়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন, রাজস্থানে ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্র রাজ্য দুই জায়গাতেই আসীন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি, কিন্তু যে দলটির রাজনীতির মূল ভিত্তি হলো গোরক্ষা, গোকল্যাণ আর গোমাতার ভক্তি, যে দলটির নেতারা মঞ্চে উঠলে গরুর অধিকার নিয়ে গলা ফাটান, গরুর চোরা চালান রুখতে আইন তৈরি হয়, গোশালা খোলার নামে কোটি কোটি টাকার ফান্ড তৈরি হয়, সেই সরকারের অধীনস্থ একটি এলাকায় ডাম্পিং ইয়ার্ডের বাস্তব ছবি কি সেই সব গালভরা প্রতিশ্রুতির মুখে এক সজোরে চর মারল না? বলা হয় এই রাজস্থানে নাকি গরুর জন্য আলাদা মন্ত্রণালয় আছে, অথচ সেই রাজ্যের সরকারি ডাম্পিং গ্রাউন্ডে কিভাবে 500টি গরু তিল তিল করে মারা গেল? স্থানীয়দের অভিযোগ, এই পথ চলতি বা ভব ঘুরে গরুগুলো চারণভূমির অভাবে ডাম্পিং ইয়ার্ডে বিষাক্ত প্লাস্টিক, রাসায়নিক ও আবর্জনা খেয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বাহ, যে গোমাতাকে সামনে রেখে রাজনীতি চকচক করে, সেই গোমাতার পেটে যখন প্লাস্টিক ঢোকে তখন ডবল ইঞ্জিন সরকারের ঘুমে মগ্ন থাকে। ইতিমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেশ জুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, আর তাতে এই টনক নড়েছে প্রশাসনের। মুখ পুড়তে দেখে তড়িঘড়ি ময়দানে নেমেছিল জয়সলমের পৌরসভা ও জেলা প্রশাসন। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয় জেসিবি মেশিন। বড় বড় গর্ত করে তড়িঘড়ি সেই পচা দেহগুলোকে মাটি চাপা দেওয়ার কাজ সারা হয়। যদিও জয়সলমেরের জেলা কালেক্টর অনুপমা জোরওয়াল এই ঘটনায় তদন্তের রিপোর্ট চেয়েছেন। পৌর কমিশনার তড়িঘড়ি হাড় ও চামড়া ফেলার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন এবং চুক্তি বাতিলের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো গরু একদিনে মরেনি, তাহলে দিনের পর দিন যখন এই পাপ ঘটছিল তখন প্রশাসন কেন অন্ধ সেজে বসেছিল? তাহলে কি এটাই সত্যিই যে গরুর নামে ভোট চাওয়া সহজ, গরুর মাংসের সন্দেহে মানুষকে পিটিয়ে মারা সহজ, কিন্তু রাস্তায় ঘুরে বেড়ানো সেই অভুক্ত মাকে দুমুঠো ঘাস দেওয়া বা তার মৃতদেহের সম্মানজনক সৎকার করা রাজনৈতিকভাবে লাভজনক নয়? হয়তো সে কারণে কোটি কোটি টাকার গোশালার বাজেট খাতা কলমে থেকে যায়, আর বাস্তবের গোমাতারা ডাম্পিং ইয়ার্ডের আবর্জনা খেয়ে মরে নরকুণ্ডে পড়ে থাকে। প্রশাসনের হয়তো জেসিবি দিয়ে 500 গরুর দেহ মাটিতে পুঁতে দিচ্ছে, কিন্তু যে ভণ্ড রাজনীতি আর গাফিলতির কারণে মৃত্যু হলো তাকে ঢাকবেন কিভাবে? এবার সে প্রশ্নই তুলছে দেশ।